আসসালামু আলাইকুম। গ্লোবাল রাইজ ইন্টারন্যাশনাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আপনারা জানেন দীর্ঘদিন থেকে মালয়েশিয়ার প্রবাস যাত্রা কলিং ভিসা বন্ধ আছে। আর এই কলিং ভিসা বন্ধ থাকার কারণেই আমাদের বাংলাদেশের প্রবাসীরা অবৈধভাবে ভিজিট ভিসায় গিয়ে মালয়েশিয়াকে বেছে নিচ্ছে। যার কারণে আমরা বিভিন্ন সময় শুনি যে মালয়েশিয়াতে অসংখ্য প্রবাসী আটক হয়েছে, বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে এবং অনেকে ঢোকার সময়ও মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে তাদেরকে ব্যাক করে দিয়েছে। এই নিউজগুলো আমরা প্রতিনিয়তই শুনি, প্রতিনিয়ত জানি। তারপরেও আমরা এই ফাঁদে পা দিই। তো যেহেতু দীর্ঘদিন বন্ধ থাকার পরে মালয়েশিয়ার কলিং খুলে গিয়েছে এবং খুলে যাবে শীঘ্রই। তো আমাদের অপেক্ষার প্রহর সমিষ্ট হয় এটা আমরা জানি। তো যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য জমা দিয়েছিলেন এবং যারা এজেন্সির বিভিন্ন ফাঁদে পা দিয়ে আজকে কালকে পরশু করতে, করতে অনেক দিন ধরে হয়রানির শিকার হচ্ছেন, তাদের জন্য হচ্ছে আজকের আমার এই ভিডিও। খুব শীঘ্রই মালয়েশিয়ার সকল কার্যক্রম চালু হবে। কার্যক্রম চালু হওয়ার আগে এখনো মালয়েশিয়া যেতে কত টাকা খরচ পড়বে মালয়েশিয়া সরকার এই মার্জিনটা এখনো দেয় নাই। তো মার্জিন না আসার আগ পর্যন্ত কত টাকা খরচ পড়বে এটা না জানার আগ পর্যন্ত কেউ আগের স্টেমিতে কেউ ফাইল দিবেন না। কেননা গতবার এরকম হয়েছে কেউ ৫.৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ টাকা দিয়েও পাসপোর্ট জমা করেছে কলিং ভিসার জন্য। তো এবারও সেই ফাঁদে পা দিবেন না। আগে জানুন, শুনুন কত টাকা খরচ হবে, কোন ভিসা, এখানে এগ্রিকালচার ভিসা আছে, ফ্যাক্টরি ভিসা আছে, কনস্ট্রাকশন সেক্টরের অনেকগুলি সেক্টরের ভিসা আছে। তো আগে আপনার ভিসার ক্যাটেগরিটা জানুন, শুনুন, কত টাকা খরচ হচ্ছে আপনার যেতে। এটা সরকারিভাবে যখন ডিক্লেয়ার হবে, তখনই আপনারা পাসপোর্ট জমা করবেন জেনে বুঝে কোন ক্যাটেগরিতে। এজন্য আরো কিছুদিন ধৈর্য ধরুন। খুব শীঘ্রই এটা আপনারা জানতে পারবেন। এবং মালয়েশিয়ার ব্যাপারে, শ্রম ভিসার ব্যাপারে যেকোনো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সকল অথেন্টিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে দিয়ে আপনার সাথে সবসময় থাকবো ইনশাআল্লাহ।